फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल आहारे बाहार मधुमिता दास। आज আমি আপনাদের দুই ধরনের সবজি করে দেখাচ্ছি। এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি প্রথম সবজির জন্য পরিমাণ মতো তেল দিলাম জিরা ফোড়ন। এরপর এক এক করে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি আমি কোয়াশ, আলু, গাজর। এগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি কুমড়ার ডগা কেটে দিয়ে দিয়েছি, দিলাম পটল, সুন্দর করে নেড়ে যাচ্ছি। আশা রাখছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। দিলাম ঝিঙ্গা টুকরা করে, কুমড়া দিলাম ছোট ছোট টুকরা করে। বেশ সময় ধরে এটা আমি মিডিয়াম হিট রেখেছি গ্যাসে, নেড়ে যাচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম, আরও বেশ কিছুক্ষণ আমি এটা নেড়ে নিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম, জিরার গুঁড়া দিলাম, লঙ্কার গুঁড়া দিলাম। পাঁচ ছয় মিনিট ধরে এটা মিডিয়াম হিট রেখে গ্যাসে আমি এটা নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা এবং টমেটো দিয়ে তৈরি করা একটা পেস্ট দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে সমস্ত মশলা থেকে ততক্ষণ আমি এটা নেড়ে যাচ্ছি। যে কোনো তরকারি যত সুন্দর কষানো হবে তত স্বাদ হয়। মোটামুটি আমার হয়ে এসছে। এটার মধ্যে এখন আমি সামান্য পরিমাণে জল দিব। অল্প জল দিয়ে দিলাম। মোটামুটি সবজি ঘ্যাট আমার তৈরি হয়ে গেল। এবার আমি ঝিঙ্গা বড়ি দিয়ে একটা ঘন্ট করে দেখাচ্ছি, যার মধ্যে আমি মাছের মাথা ব্যবহার করছি। তেলের মধ্যে সাদা জিরা দিয়েছি এবং তারপরে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি ঝিঙ্গাগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আশা রাখছি রেসিপি দুটোই আপনাদের খুব ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ঝিঙ্গাগুলো দেওয়ার পর আমি আলুটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবং এটা আমি নেড়ে যাচ্ছি। গ্যাসের হিটটা আমি মিডিয়াম রেখেছি।
কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। 2-3 মিনিট এগুলো সম্পূর্ণ নেড়ে যাচ্ছি। যেহেতু ঝিঙ্গা একটু জল ছেড়ে দিবে, জল ছেড়েও দিয়েছে। এবার আমি হলুদ দিলাম, জিরার গুঁড়া দিলাম, এবং খুব ভালো করে এগুলো আমি সব শুদ্ধ নেড়ে নিচ্ছি। মাছের একটা মাথা আমি ভেজে রেখেছিলাম, মাথার একটা দিকের অংশ সেটা দিয়ে আমি 4-5 মিনিট এটা ঢেকে রাখলাম। 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার পুনরায় ভালো করে নেড়ে নিচ্ছি এবং মাছের মাথাটাকে আমি ভেঙে দিলাম। আমার ঝিঙ্গা বড়ি এবং মাছের মাথা দিয়ে যে ঘন্টটা, এটা হয়ে গেল। এখানে আমি একটু গরম মশলা মিশিয়ে দিলাম। আর কিছুক্ষণ ভালো করে নেড়ে নিচ্ছি। আমার এই তরকারিটাও হয়ে গেল।